হ্যালো গাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুবই ভয়ঙ্কর একটা জায়গায় চলে আসছি। ধীরে ধীরে যাইতে যাইতে আমরা বাগানের ভিতরে চলে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাবারে বাবা কে রে, যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুবই ভয়ঙ্কর জায়গাতে চলে আসতেছি। হয়তো আমাদের সামনে অনেক কিছু বাধা থাকতে পারে, হয়তো অনেক জীব জন্তু থাকতে পারে, কিন্তু আমরা এগুলাকে পরোয়া করে চলবো না। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের টিমের মধ্যে আছে আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা লোক, যিনি একমাত্র আমাদের সোহেল ভাই নামে পরিচিত। আর আরেকজন আছে আমাদের সাথে এন্ডুল ডুন্ডুল। তারপর আরেকজন আছে আমাদের সাথে কুতকুতুর রহমানের কুদ্দুসের বাপের মা, থুকা দুর বাপ। যাই হোক, আমাদের সাথে আছে কাউসার ভাই, আমাদের সাথে আছে এক বকেট শিমুলি জামাই, আমাদের সাথে আছে এক বকেট বুড়ি বেটি জামাই, আর আমি আছি আপনাদের সাথে। তো সবাই দোয়া করবেন আর সোহেল ভাইয়ের কথাগুলো শুনেন। যতই আনন্দ হোক, তার চেয়ে বেশি ভয় থাকে এখানে জায়গাগুলো পিছলার কারণে আমরা হাঁটতে পারতেছি না। দেখুন, লাঠি নিয়ে হাঁটতেছি, কত ভয়ঙ্কর ভাবে আমরা যাচ্ছি। আপনারা দেখুন, খুবই ভয়ঙ্কর। আপনারা হাঁটতে একটু সতর্ক হাঁটতেন। দেখার জন্য আবেগ থাকলেও কাজ করার জন্য আবেগ থাকে না। সত্যি বলতে এখানে এই স্রোত গুলো আমাদের খুবই ভয় লাগে, আর যাওয়াটা খুবই কষ্টকর। ও জুতা নিয়ে আসে, আপনারা সতর্ক হয়ে আসবেন। যাই হোক, সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আমরা ধীরে ধীরে খুবই ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছি বলে যাচ্ছি না, ভীষণ ভয়ঙ্কর জায়গার। আর আপনাদেরকে তো নদীটা দেখাতে ভুলে গেছি, বিশাল বড় নদী, যার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমরা দীর্ঘ 4 ঘন্টা ঘুরে ঘুরে চলে আসছি। আমাদের সোহেল ভাই দেখেন, নদীর পাড়ে আসাটা খুবই একটা আনন্দময়, কিন্তু এই ঝাউ গাছগুলো খুবই ভয়ানক। এখানে সবাই দেখেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আমরা ধীরে ধীরে কিন্তু প্রচুর গভীরে চলে যাচ্ছি। এখানে দেখতেছি কাঁটাও আছে, পায়ে কাটার সম্ভাবনা বেশি। যাই হোক, আমাদের হয়তো হাতে লাঠি এবং জুতা টুতা আছে, ওগুলো দেখে আপনারা মাইন্ড করবেন না দয়া করে, কারণ আমরা পরিস্থিতির শিকার। যাই হোক, আসলে ভিতরের পরিস্থিতিটা সুবিধা দেখা যাচ্ছে না, খুবই কাঠা, যার কারণে সবাই আবার জুতা পায়ে দিতে হচ্ছে। দেখি ভিতরে কি আছে, এমনকি আপনারা মনে কষ্ট নেবেন না। শুদ্ধ কথা বলতে গিয়ে সিদ্ধ হয়ে গেলে আপনারা এটাকে রিসার্চ করে নেবেন। ও কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, জায়গা আমি দেখে অজ্ঞতা আমার কি। তো আপনারা দেখেন, আসলে সাগরের এপার ওই পার আমি কিছু দেখতেছি না। এখানে আমি দেখতেছি এক বাগ কিন্তু খুবই সুন্দর পানি, আর ওই পাশে পানিগুলা খুবই গোলা। তার মানে আপনারা বিপরীত নিবেন। ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই সাগর পাড়ে আসছি, আর জাউ বাগান দিয়ে আমরা কিছু দেখার জন্য চেষ্টা করতেছি, কারণ এখানে খুবই ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে। ওই যে জীবজন্তু গুলো আমাদের সামনে থেকে অনেক সরে গেছে, তারপর 3টা যে জীবজন্তু আছে। আপনারা একটু সতর্ক হয়ে আসবেন, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। দেখা যাক, এখান দিয়ে যাইতে হলে আবার পুনরায় জুতাগুলো খুলতে হবে। আসলে স্রোত প্রচুর, বলার মতো না। আমার কথাও আসতেছে না ক্ষুধায়। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এত পরিশ্রম করতেছি, না হলে আসলে করতাম না। যাই হোক, সুন্দর উপভোগ করুন আপনারা। আর এখান থেকে একজনের মুতা ধরছে, হাতে খাড়ায় মুতি দিছে, এটাও আপনারা দেখেন। অ্যাডভোকেট কাউসার ভাই, এখান দিয়ে বুড়িবাড়ি জামাই, এখানে শিমু জামাই, আর এখান থেকে সাফালি আফা। আর আমি আসলে খুবই ক্লান্ত, যার কারণে আমি সামনে আসতে পারতেছি না। আসলে এই বিপদের মুখে আমরা এই থাকবো, রাত কাটাবো কোথায়, এই 5টা লোক আমরা নিজেও চিন্তা ভাবনা করতে পারতেছি না। তো এখানে এমন একটা জায়গা, নিরিবিলি, এখানে কোনো জীবজন্তু নাই, কোনো কিছু নাই, সাপ ভালো কোনো কিছুই নাই, একদম ঠান্ডা। তাই আমরা আজকে প্রোগ্রাম করেছি আজ রাত্রে এই জায়গাটায় থাকবো। তো আমরা কাজ করার জন্য এই লাঠিসোঁটা আসলে ব্যবস্থা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কালকে যেন আবার ভিডিওটা দেখতে পারেন, এই জন্য চোখ রাখবেন আমাদের লালু টিভিতে। ধন্যবাদ।